জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তার ছাতায় ফাটল। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা শিপিং কোম্পানিগুলোকে কঠোর হুঁশিয়ারি ইরানের। যে কোনো হুমকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রায় 6 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মোস্তফা খামেনি দেশের শাসন ব্যবস্থা নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি শীর্ষ স্থানীয় নিরাপত্তা পদগুলোতে একঝাঁক কঠোরপন্থী ও প্রবীণ সামরিক কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। বিশ্লেষকদের মতে চলতি মাসের রদবদল ইঙ্গিত দেয় তিনি দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে চান। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকরা বলেছেন, তেহরান এমন একটি পথ খুঁজছে যার মাধ্যমে অর্জিত কৌশলগত সুবিধা, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ হাতছাড়া না করেই যাতে যুদ্ধের অবসান ঘটানো যায়। প্রতিবেদনে বলা হয়, সংঘাত বা সংঘর্ষের তীব্রতা কিছুটা কমেছে, তবুও হরমুজ প্রণালী নিয়ে কোনো সমঝোতায় পৌঁছায়নি ওয়াশিংটন বা তেহরান। কারো মধ্যেই ছাড় দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা সোমবার শেষ হয়ে গেছে। এ অচলাবস্থা পুরো অঞ্চলকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিতে পারে। আয়াতুল্লাহ খামেনির দেওয়া নিয়োগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহসেন রেজাই, যিনি ইরান ইরাক যুদ্ধের সময় ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতৃত্বে দিয়েছিলেন। তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে। এছাড়া হুসাইন তাইব, একজন ধর্মীয় নেতা ও সাবেক গোয়েন্দা প্রধান, তাকে বাশিস বাহিনীর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাশিস হল আধা সামরিক বাহিনীর একটি শক্তিশালী নেটওয়ার্ক যা প্রায় সরকারি বিরোধী বিক্ষোভ দমনে অব্যাহত হয়। এই রদবদলের আওতায় সশস্ত্র বাহিনীর নতুন জেনারেল স্টাফ, রেভলিউশনারি গার্ডসের নতুন প্রধান এবং রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর কমান্ডাররাও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর কমান্ডারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বর্তমানে অন্তত কৌশলগত গুরুত্বপূর্ণ বহন করছে। সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা সমঝোতা স্বাক্ষরের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে উত্তেজনা বাড়ছে। সোমবার 17 আগস্ট মেয়াদ শেষ হওয়া এই সমঝোতা আর বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইরানকে আত্মসমর্পণের জন্য সাদা পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে গত জুনে স্বাক্ষর করা সমঝোতা স্বাক্ষরের মেয়াদ সোমবার শেষ হয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা এখন আর কোনো কার্যকারিতা নেই। তিনি আরও বলেন, ইরানের উপর হামলা হলে জবাব দিতে দেশটির বাহিনী প্রস্তুত রয়েছে। সোমবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের সঙ্গে করা কাঠামোগত সমঝোতার মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়। পাকিস্তানের মধ্যস্থতায় ওই সমঝোতা হয়েছিল। ইরানের সঙ্গে কারা ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন কিনা সাংবাদিকদের জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, না। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, 60 দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও এখনো কোনো পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। জুনের সমঝোতায় বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা এই সময় নির্ধারণ করা হয়েছিল। দুই দেশ চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আলোচনা করতে চায়, তবে তার মতে যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায় তাতে রাজি নয় তেহরান। ট্রাম্প বলেন, তারা চুক্তি করতে চায়, কিন্তু আমি যে ধরনের চুক্তিকে প্রয়োজনীয় মনে করি তারা সেই ধরনের চুক্তি করবে না। তিনি আবারও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ট্রাম্প বলেন, আমরা যে সেখানে একটি কারণেই আছি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, আপনারা বুঝতে পারছেন। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতায় ফাটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্রমেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর নেতারা আস্থা হারাচ্ছেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের সরকার ওয়াশিংটনের উপর ক্রমে বিরক্ত হচ্ছে। তাদের উদ্বেগ হল ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর মতো কার্যকর কূটনৈতিক পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। ওয়াশিংটন পোস্ট লিখেছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে এক
একাধিকবার কঠোর সামরিক হুমকি দিয়েছেন, পরে আবার আলোচনায় অগ্রগতির কথা বলে সেই হুমকি থেকে সরে এসেছেন। উপসাগরীয় দেশগুলোতে এই নীতিতে অনিশ্চয়তার মধ্যে পড়ছে। এই অবস্থায় সবচেয়ে মার্কিন সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকবে কি থাকবে না তা নিয়ে চিন্তা করছে কিছু উপসাগরীয় দেশের নেতারা। তারা আলোচনায় মার্কিন সামরিক স্থাপনা রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রশ্নটি শুধু ট্রাম্পকে নিয়ে অসন্তোষ নয়, দীর্ঘদিন মার্কিন নিরাপত্তার কাঠামো নিয়েও ভাবনায় পড়ছেন তারা। এই অবস্থায় উপসাগরীয় দেশগুলো এখন আর ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর করতে চাচ্ছে না, কারণ ইরানের হামলা ও ক্রমবর্ধমান যুদ্ধে দেখা গেছে মার্কিন সামরিক উপস্থিতি থাকলেও আর এই অঞ্চল পুরোপুরি নিরাপদ নয়। ফলে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য আরও বৈচিত্র্যময় অংশীদারিত্বের কথা ভাবতে বাধ্য হচ্ছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, 3 জন কর্মকর্তা ও একজন প্রাক্তন মার্কিন কূটনৈতিক ওয়াশিংটন পোস্টের কাছে অভিযোগ করেছেন, ট্রাম্পের বিরুদ্ধে এখন উপসাগরীয় মিত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একজন কর্মকর্তা বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বেড়েছে উপসাগরীয় দেশের নেতাদের। ওই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন এবং আমরা তার মূল্য দিচ্ছি। প্রতিবেদনে বলা হচ্ছে, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর একটি ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার এবং অস্ত্র সরবরাহকারী হলেও পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা শিপিং কোম্পানিগুলোকে কঠোর হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে সহায়তা করা শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সহায়তা করা বা বাণিজ্যিক ও সামুদ্রিক নেটওয়ার্কগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কোন কোম্পানি, জাহাজের মালিক বা সেবাদাতা প্রতিষ্ঠান জেনে শুনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় সহায়তা করলে তাদের বিরুদ্ধে আইনি, অর্থনৈতিক এবং পাল্টা নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে। ইরানের ওই কর্মকর্তা আরো বলেন, মার্কিন সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, খাবার সহ প্রয়োজনীয় পণ্য পরিবহনকে তেহরান শুধু সাধারণ বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে দেখবে না, বরং এসব কার্যক্রমকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সহায়তা হিসেবে বিবেচনা করা হবে। ইরানের নজরদারিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মার্চ, স্কাইলার লাইন নেভিগেশন, ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস, ওভারসিজ শিপ হোল্ডিং গ্রুপ, শিবার ট্যাঙ্কার্স, প্যাট্রিয়ট কন্ট্রাক্ট সার্ভিসেস এর নাম উল্লেখ করা হয়েছে। ওই সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, সামরিক অভিযানের প্রকৃতি জেনেও যারা ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযান বাণিজ্যিক ও সরবরাহ অবকাঠামো দিয়ে সহায়তা করবে, তাদের ভূমিকা ইরানের নজর এড়িয়ে যাবে এমনটা ভাবার সুযোগ নেই।